কখনো সেই রাস্তার মোড়ে দাঁড়িয়েছেন যেখানে পকেটে হাত দিলে শুধু কয়েকটা খুচরো কয়েনও আর একটা ছেঁড়া বাস টিকিট ছাড়া আর কিছুই পাওয়া যায় না? চারপাশের ঝকঝকে শহর, দামি গাড়ি আর মানুষের ভিড়ে নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় ব্যর্থ মনে হয়। পরিচয় করিয়ে দিই আকাশের সাথে। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে, যার কাঁধে পরিবারের হাজারো প্রত্যাশা, কিন্তু পকেটে আজকের দুপুরের খাবারের টাকাটাও নেই। আজ তার নবম ইন্টারভিউ ছিল। ফলাফল সেই একই, উই উইল কল ইউ লেটার, অর্থাৎ আপনি আমাদের যোগ্য নন। বাসে ওঠার 10 টাকা নেই বলে আকাশ আজ 4 কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরছে। তার চোখের জল ঘামের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু মোছার মতো রুমালটাও আজ বড্ড নোংরা। সেদিন রাতে আকাশ কাঁদেনি, বরং সে তার পুরনো ল্যাপটপটা খুলল। সে বুঝতে পারল তার পকেট শূন্য, কারণ তার মাথায় পর্যাপ্ত জ্ঞান নেই। পরের দিন থেকে আকাশের জীবন বদলে গেল। যখন বন্ধুরা আড্ডা দিচ্ছিল, আকাশ তখন ইউটিউব আর ফ্রি কোর্সে নতুন স্কিল শিখছিল। তার ডিসিপ্লিন ছিল লৌহ মানবের মতো। প্রতিদিন ভোর 4টে ঘুম থেকে ওঠা, 2 ঘন্টা শরীর চর্চা আর বাকি 16 ঘন্টা শুধু কাজ শেখা। ক্ষুধার জ্বালা যখন অসহ্য হতো, সে তখন 1 গ্লাস জল খেয়ে নিজের জেদকে মনে করিয়ে দিতে, আজকের এই কষ্টটাই কালকের সাফল্যের ইতিহাস হবে। সে বুঝতে পারল পরিশ্রম ছাড়া কোনো ম্যাজিক নেই। সে হাজারো রিজেকশন লেটারকে তার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখল, যাতে প্রতিবার হেরে যাওয়ার ভয় তাকে আরও বেশি কাজ করতে উদ্বুদ্ধ করে। 6 মাস পর আকাশ আবার সেই একই অফিসে ইন্টারভিউ দিতে গেল, যেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে এটা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু এবারের আকাশ আলাদা। তার চোখে এখন আত্মবিশ্বাসের আগুন। ইন্টারভিউয়ার তাকে একটি জটিল সমস্যার সমাধান করতে দিলেন, যা কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়াররা পারছিলেন না। আকাশ মাত্র 15 মিনিটে তার সমাধান করে দিল। ম্যানেজার অবাক হয়ে বললেন, আপনি এই 6 মাসে কি করেছেন? আকাশ মুচকি হেসে বলল, আমি আমার ভাগ্যের ওপর ভরসা করা ছেড়ে দিয়ে নিজের ওপর কাজ করেছি। আজ আর তাকে বাসের